أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم শ্রীমদ্ ভগবদ গীতা। ওং নমো ধর্মায় মহতে নমঃ কৃষ্ণায় বেধসি ব্রাহ্মণেভ্যো নমস্কৃত্বা ধর্মান বক্ষ্যে সনাতনম। মঙ্গলং দ্বাদশায়ী চিন্তায়িষু সদেবকাং। যিশু তখন তার পুনরাগমনের নানা ভয়ঙ্কর পূর্ব লক্ষণের কথা শিষ্যদের কাছে বলছিলেন। তিনি তাদের বললেন, সূর্যে, চাঁদে ও আকাশের তারায় নানা অশুভ নিদর্শন দেখা যাবে। আসসালামু আলাইকুম সবাইকে। আমি আঞ্জুমানুরা শিউলি, জিএস বাফলা ফ্যামিলির পক্ষ থেকে সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আজকের এই ভার্চুয়াল চ্যারিটিতে যোগ দেওয়ার জন্য। আমি ধন্যবাদ জানাচ্ছি ইসি মেম্বার, এসি মেম্বার, বিওটি এবং অন্যান্য স্পিকার যারা আছেন সবাইকে। আপনারা জানেন এই প্যান্ডামিকের কারণে আমরা কোনো কিছুই আমাদের কার্যক্রম বন্ধ রাখিনি, আমাদের সবকিছুই ভার্চুয়ালি চলছে। আমরা জানি না কতদিন এই ভার্চুয়ালি আমাদের এইগুলো চলতে থাকবে, বাকিটুকু আল্লাহ জানেন। তবে আমরা করে যাচ্ছি, ইনশাল্লাহ করব। বাফলার কোনো কিছুই থেমে থাকেনি। আমি আবারও সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আজকের এই অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য। এখন ন্যাশনাল অ্যান্থম বাংলাদেশ, ইউএসএ এবং অলসো আমাদের বাফলার থিম সংটা পরিচালনা করার জন্য আমি রোশনিকে দিচ্ছি, আমাদের কালচারাল সেক্রেটারি। এরপর বাকি অনুষ্ঠানটা রোশনি পরিচালনা করবে। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন সবাই। আল্লাহ হাফেজ। কারেন্ট ক্যাবিনেটের জিএস আঞ্জুমান আর শিউলিকে অসংখ্য ধন্যবাদ আমাকে এত সুন্দর করে পরিচয় করিয়ে দেওয়ার জন্য। সম্মানিত সুধীবৃন্দ, আসসালামু আলাইকুম। বাংলাদেশ ইউনিটি ফেডারেশন অব লস অ্যাঞ্জেলেস বাফলা আজ এমন এক সময়ে আজকের এই ভার্চুয়াল চ্যারিটি ফান্ড রেজিং এর আয়োজন, যখন খুশি এবং হতাশা এক মোহনায় মিশে গেছে। খুশি, সুখের গর্বের বিষয় হলো আমাদের প্রিয় লাল সবুজ বাংলাদেশ 50 বছরে পা দিয়েছে। মাত্র 15 দিন আগে আমরা সুবর্ণ জয়ন্তী পালন করেছি। খুশির এবং পবিত্রতার বিষয় হচ্ছে আর মাত্র 2 দিন পর মাহে রমজানের শুরু। 30 দিনের সিয়াম, সাধনা, স্যাক্রিফাইস, হেল্প, চ্যারিটি, সদকা, জাকাত এসবের সংমিশ্রণে ধনী গরিব এক কাতারে মানবিক মন ও শরীর নিয়ে ঈদ উদযাপিত করবে মে মাসের 12 তারিখে। কিন্তু সেই খুশি কি আছে, থাকবে? কারণ ইতিমধ্যেই লস অ্যাঞ্জেলেস সহ পৃথিবীর বিভিন্ন দেশে অনেকেই তাদের প্রিয়জনকে হারিয়েছেন। কোভিড-19 আবারও হানা দিয়েছে। বাংলাদেশ কমিউনিটিতে অনেক বাংলাদেশিরা আছেন যারা গভর্নমেন্টের হেল্প পান না। বাংলাদেশের লকডাউনের কারণে দিনমজুর, রিক্সা চালক, হোমলেস ও পথ শিশুরা আজ দিশেহারা। ঠিক এইরকমই এক মহা দুর্যোগের প্রান্তে মাহে রমজানের প্রারম্ভে বাফলা এই ভার্চুয়াল চ্যারিটি ফান্ড রেজিং এ আমি রোশনি আলম, বর্তমান কালচারাল সেক্রেটারি, আপনাদেরকে অনেক অনেক শুভেচ্ছা, স্বাগতম এবং থ্যাঙ্কস জানাচ্ছি ফর জয়েনিং করার জন্য। আমাদের আজকের প্রোগ্রামটি 2টি পর্বে সাজানো হয়েছে। বিগত বছরগুলো এবং বিশেষ করে 2020-তে
কোভিড-19 রিলেটেড চ্যারিটি কিভাবে, কোথায় এবং বাই হুইচ ডোমেস্টিক অর ইন্টারন্যাশনাল প্রজেক্ট কোঅর্ডিনেটরের মাধ্যমে এবং কি প্রজেক্ট কমপ্লিটেড। প্রথমবারের মতো চ্যারিটি টিম হ্যাভ engaged them who were directly planned, managed and monitored the project worldwide. Then দ্বিতীয় পর্বে ফান্ডরেজিং। প্রিয় বাংলাদেশি অ্যাঞ্জেলিয়ন, প্লিজ ডোনেট wholeheartedly চ্যারিটি প্রজেক্টের পাশাপাশি এই কোভিড প্যান্ডামিকে আমরা হেল্প করতে পারি তাদের যাদের ফ্যামিলি হার্ডশিপ আছে, কেউ আনফর্চুনেটলি মৃত্যুবরণ করলে তাদের দাফনের জন্য, এবং বাংলাদেশের কষ্টে থাকা জনপদের বানভাসী কোনো গ্রাম উন্নয়ন, সুপেয় পানি অভাব পূরণে অথবা অন্য কোনো ডিজাস্টারে। সো এগেন প্লিজ ওয়েলকাম অ্যাট টুনাইট ভার্চুয়াল চ্যারিটি ফান্ডরেজিং এ আমি রোশনি আলম। নাও we are playing US and Bangladeshir anthems, also BUFLA theme song. Please stand for anthems to show your respect. BUFLA charity program has been noticed by the community members, বাংলাদেশের উপকৃত মানুষ, মিডিয়া, মেইনস্ট্রিম অ্যান্ড ওল্ড সিটিজেন্স। আর সেই সম্ভব হয়েছে এইমাত্র দেখলেন চ্যারিটি কমিটি মেম্বার্সদের জন্য। অক্লান্ত পরিশ্রম এবং নিবেদিত প্রাণ চ্যারিটি কোঅর্ডিনেটর, ফর্মার প্রেসিডেন্ট জসিম আশরাফি, team member, former BUFLA President Dr.
আবুল হাশেম, মেজর রিটায়ার্ড এনামুল হামিদ, খন্দকার আলম, শামসুদ্দিন মানিক, নজরুল আলম, and engineer Saleh Kibriya. যাই হোক, now I'm going to introduce বাফলার প্রাণের প্রেসিডেন্ট, তিনবারের প্রেসিডেন্ট, যার প্ল্যান, ম্যানেজ অ্যান্ড মনিটরিং এর মাধ্যমে প্রথম বাফলার অফিস স্পেসের ব্যবস্থা হয়েছিল এবং 2020-তে আবারও নতুন লোকেশন, বিগার অ্যান্ড মোর কনভিনিয়েন্ট। কমিউনিটিতে মেইন স্ট্রিমে করোনার প্যান্ডামিকের মুহূর্তেও বাফলার কার্যক্রম এগিয়ে চলছে। তারই তত্ত্বাবধানে অন এপ্রিল 6, 2021 বাফলার কনস্টিটিউশন এর 3rd অ্যামেন্ডমেন্ট অ্যাপ্রুভড হল। 22 ইসি মেম্বার, এসি, বিওটি, অনারারি মেম্বার্স, কমিউনিটি মেম্বার্স সবাইকে বাফলার আমব্রেলাতে ইউনিটি, প্যারেড, কমিউনিটি ডেভেলপমেন্ট এবং চ্যারিটির জন্য পজিটিভ এনভায়রনমেন্ট তৈরি করার সেই প্রেসিডেন্ট, none other than Mr. শিপার চৌধুরী। প্লিজ ওয়েলকাম। আসসালামু আলাইকুম। প্রথমেই বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে রক্তিম অভিনন্দন জানাচ্ছি আপনাদের সবাইকে। গত 1 বছরে যেভাবে করোনার ছোবলে আমাদের স্বাভাবিক জীবনযাপন তছনছ হয়ে গেল, আতঙ্কের মধ্যে দিন চলছিল এবং এখনও চলছে। অনেক প্রিয়জনকে হারালাম এবং এখনও ভবিষ্যতে অজানার মধ্যে। সেই পরিস্থিতিতে আমরা যারা পরিবার পরিজন নিয়ে এখনও বেঁচে আছি, সৃষ্টিকর্তার কৃপায় সেজন্য ওনার কাছে শুকরিয়া আদায় করছি। আর যারা আমাদের ছেড়ে চলে গেছেন, তাদের আত্মার শান্তি এবং অপারে এখানকার চেয়েও যেন অনেক ভালো থাকেন, এই দোয়াই করি। আজকে ভার্চুয়ালি বাফলার চ্যারিটির ফান্ড রেজিংয়ের যে উদ্যোগ আমরা নিয়েছি, যারা উপস্থিত হয়েছেন এবং যারা উপস্থিত হতে পারেননি, শুভকামনা জানিয়েছেন, তাদের সবাইকে আমাদের সালাম ও আন্তরিক কৃতজ্ঞতা। আজকের ফান্ড রেজিং এক মহা দুর্যোগকালীন সময় অনুষ্ঠিত হচ্ছে। আর এই মহামারীর ছোবল থেকে রক্ষা করতে পারেন একমাত্র সৃষ্টিকর্তা রাব্বুল আলামিন। ওনাকে সন্তুষ্ট করতে পারলেই আমাদের জীবনকে এই আতঙ্কের হাত থেকে রক্ষা করতে পারব। প্রিয় সুধীবৃন্দ, আর আল্লাহ পাক সবচেয়ে বেশি সন্তুষ্ট হন সাদাকা ও দান খয়রাত করলে, যার অপর নাম চ্যারিটি। আজকের সন্ধ্যা এই জন্য আপনার আমার এক মহা সুযোগ। আজকের রাতের চ্যারিটি আগামী দিনের যে কোনো বিপদ আপদের রক্ষা কবচ হতে পারে। অনুরোধ করব, বরাবরের মতো এবারও আপনারা এগিয়ে আসবেন, যাতে বাফলা আরও অনেক কল্যাণমূলক কাজ চালিয়ে যেতে পারে। বাফলার কার্যক্রম এখন ছোট্ট আকারে বলা যায় না। বাফলা চ্যারিটি এখন এতই বিস্তৃত যে তা পাণ্ডুলিপি লেখার মতো। আমাদের চ্যারিটি কোঅর্ডিনেটর জসিম আশরাফি বিস্তারিত আপনাদেরকে অবহিত করবেন। আমি আপনাদেরকে সংক্ষেপে কিছু তুলে ধরব। ধারাবাহিকভাবে আজ 7 বছর ধরে আমরা চালিয়ে যাচ্ছি শীতে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে কম্বল বিতরণ, ঢাকা বিশ্ববিদ্যালয়ে মেধাবী 5 জন ছাত্রছাত্রীকে নিয়মিতভাবে বৃত্তি প্রদান, মানিকগঞ্জে বিকলাঙ্গ শিশুদের টিফিন ও কম্পিউটার শিক্ষায় সহায়তা প্রদান, লস অ্যাঞ্জেলেসের হোমলেসদের মধ্যে খাবার বিতরণ ও উইন্টার জ্যাকেট প্রদান, নওগাঁয়ে একটি গ্রামে 20টি নতুন বাড়ি নির্মাণ, রাজশাহী অঞ্চলে সাবমের্সি পাম্প দিয়ে 5টি গ্রামের 2000-এরও বেশি মানুষের মধ্যে আর্সেনিক ফ্রি পানির ব্যবস্থা করা, সিলেটের একজন মুক্তিযোদ্ধার বাড়ি নির্মাণ করা, আরেকজন মুক্তিযোদ্ধাকে 2.5 লক্ষ টাকা দিয়ে আর্থিক পুনর্বাসনের ব্যবস্থা করা, কুষ্টিয়ার একজন মুক্তিযোদ্ধাকে 1 লক্ষ টাকা দিয়ে ওনার ঋণ শোধ করা, বর্তমানে সাতক্ষীরায় সরকারি খাস জমি নিয়ে 10টি বাড়ি নির্মাণ চলছে, খুলনায় 5টি বাড়ির নির্মাণ কাজ সমাপ্ত। এখানে অর্থাৎ লস অ্যাঞ্জেলেসে প্যান্ডেমিকে হাসপাতালে ডাক্তার ও নার্সদেরকে খাবার সরবরাহ করা, মাস্ক ও পিপিই সরবরাহ করা,
এখানকার কমিউনিটির বেশ কিছু ভাই বোনদেরকে 1 মাসের খাবার সরবরাহ করা, ফিনান্সিয়াল অ্যাসিস্ট্যান্স প্রদান করা, বাংলাদেশের 6টি জেলায় বিনামূল্যে 2000 পরিবারের মধ্যে 1 মাসের খাবার বিতরণ করা। আরও কত কাজ আমরা যে করেছি তা এত অল্প সময়ের মধ্যে বলা যাবে না। আপনারা আমাদের বিভিন্ন কোঅর্ডিনেটরের কাছ থেকে শুনবেন। সবশেষে আপনাদের কাছে অনুরোধ থাকলো, বরাবরের মতো আজকেও আপনারা বাফলা চ্যারিটিকে সাহায্য করবেন, যাতে আমরা দেশে ও এখানে মানবতার কাজে আপনাদের পক্ষ হয়ে কাজ করে যেতে পারি। আপনারা সবাই ভালো থাকুন, নিরাপদ থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ, শুভরাত্রি। থ্যাঙ্কস প্রেসিডেন্ট মিস্টার শিপার চৌধুরী, আপনার ভ্যালুয়েবল স্পিচ ফর টুনাইট ভার্চুয়াল চ্যারিটি ফান্ড রেজিংয়ে। নাও আই এম গোয়িং টু ইন্ট্রোডিউস ভেরি রেসপন্সিবল ইন্ডিভিজুয়াল, যিনি গত 2টি বছর চ্যারিটি টিমকে কোঅর্ডিনেট করে চলেছেন ভীষণ যোগ্যতার সাথে উইথ হিজ টিম। ডিউরিং হিজ টাইম বাফলার বড় বড় প্রজেক্ট সম্পূর্ণ হয়েছে খুলনা, কুষ্টিয়া, রাজশাহী, রংপুর এবং অন্যান্য জেলায়। সো লেটস প্লিজ ওয়েলকাম একজন নিবেদিত ফর্মার বাফলা প্রেসিডেন্ট, যার নিখুঁত প্ল্যানিং অন স্টল ম্যানেজমেন্ট ডিউরিং প্যারেড প্রোগ্রাম অ্যাট ভার্জিল মিডল স্কুল মাঠে। And he is Mr. Joshim Ashrafi, the charity coordinator at BUFLA. So please welcome Mr. Joshim Ashrafi. শুভ সন্ধ্যা। আজকের চ্যারিটি ভার্চুয়াল ফান্ডরাইজিং সন্ধ্যায় আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি জসিম আশরাফি, বাফলা চ্যারিটি কোঅর্ডিনেটর, এবং কৃতজ্ঞতা প্রকাশ করি আপনাদের মূল্যবান সময় দিয়ে আমাদের সাথে অংশগ্রহণ করেছেন। এই জন্য আমরা বাংলাদেশের 50তম স্বাধীনতার বছর উদযাপন করলাম। সেই 50তম বছরে বাংলাদেশের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ মহান স্বাধীনতা যুদ্ধে সকল শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করি। আমি আপনাদের সামনে হাজির হয়েছি বাফলা চ্যারিটি সম্পর্কে কিছু কথা বলার জন্য, কারণ বাফলা চ্যারিটি আপনাদের অনুদানের টাকায়, আপনাদের সাহায্যে এই পর্যন্ত কাজ করে যাচ্ছে, এবং আমি আশা করি সেই সাহায্য অব্যাহত রাখবেন এবং বাফলা চ্যারিটি তার কার্যক্রমকে চালিয়ে যেতে পারবে। এই কোভিড-19 সময়ও বাফলা চ্যারিটি বৃহত্তর লস অ্যাঞ্জেলেস সহ বাংলাদেশের বিভিন্ন জায়গায় তাদের বাফলা চ্যারিটির কার্যক্রমকে অব্যাহত রেখেছিল। ভেরিয়াস সাপোর্টের মাধ্যমে আমরা বিভিন্ন সময়ে বিভিন্ন পরিবারকে সাহায্য সহযোগিতা করে থাকি। আমরা জানি বাংলাদেশে ন্যাচারাল ডিজাস্টার ইজ এ বিগ ইস্যু, এবং এই কারণে আমরা অনেক এলাকায় অনেক লোক ঘরবাড়ি হারিয়ে ফেলে। হাউজিং প্রজেক্টের আন্ডারে বাংলাদেশে বাফলা চ্যারিটি অনেকগুলা প্রজেক্টে কাজ করে যাচ্ছে। আর্সেনিক বাংলাদেশের একটা বৃহৎ সমস্যা, স্পেশালি নর্থ বেঙ্গল এলাকায়, এবং সেই আর্সেনিক ফ্রি ওয়াটারের জন্য বাংলাদেশে চ্যারিটি আমাদের একটা প্রজেক্ট আছে যেখানে আমরা আর্সেনিক ফ্রি কাজ করে ডিপ টিউবওয়েলের জন্য কাজ করে যাচ্ছি। এডুকেশন ইনস্টিটিউশনের সাপোর্টের আন্ডারে আমরা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বিভিন্নভাবে সহযোগিতা করে থাকি। আমাদের নিয়মিত প্রোগ্রাম হচ্ছে বাংলাদেশে শীতবস্ত্র বিতরণ করা, এবং এখানেও আমরা শীতবস্ত্র বিতরণ করে থাকি। আমাদের ইয়তরা এখানে বড় হচ্ছে মেইন স্ট্রিমে, এবং আমাদের শেকড়ের সাথে যাতে এটা যুগবন্ধন সৃষ্টি করা যায়, এই জন্য বাফলা চ্যারিটি ইয়তদের সাথে কাজ করে যাচ্ছে। সেলফ রিলায়েন্স প্রোগ্রামের মাধ্যমে আমরা বিভিন্ন ব্যক্তিকে স্বাবলম্বী করার চেষ্টা করি। এক্সচেঞ্জ এন্ড সাপোর্ট প্রোগ্রামের মাধ্যমে আমরা বিভিন্ন জায়গায় আউট অফ স্টেটে সহযোগিতা করে থাকি ক্ষেত্র বিশেষে। তাছাড়া বাংলাদেশে বিভিন্ন জায়গায় যে জেলাগুলোতে আমরা সাহায্য সহযোগিতা করে আসছি এবং করতেছি, তার একটা লিস্ট আমি আপনাদের সাথে শেয়ার করতে চাই।
প্রথমত আমি বলতে চাই আমরা ঢাকা, নারায়ণগঞ্জ, সিলেট, কুমিল্লা, নোয়াখালী, হবিগঞ্জ, দিনাজপুর, কুষ্টিয়া, কুড়িগ্রাম, ফরিদপুর, লালমনিরহাট, মৌলভীবাজার, বাগেরহাট, নওগাঁ, রাজশাহী, সাতক্ষীরা, খুলনা বিভিন্ন জেলায় এবং আরো অনেক জায়গায় আমরা কাজ করে যাচ্ছি। আমাদের প্রজেক্ট কোঅর্ডিনেটররা বিভিন্ন জায়গায় বাফলার পক্ষ থেকে প্রজেক্ট কোঅর্ডিনেট করেছেন এবং তারা সবাই আপনাদের সাথে এটা শেয়ার করবেন। আমরা আশা করি আপনারা আপনাদের মূল্যবান সময় দিয়ে এই কথাগুলো শুনবেন এন্ড তারপরে আমরা আবার ফান্ডরাইজিং এ যাব। আপনাদের সকলকে আবার সহযোগিতার জন্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে আমি আপাতত বিদায় নিচ্ছি। আবারও দেখা হবে। ধন্যবাদ বাফলা চ্যারিটি কোঅর্ডিনেটর মিস্টার জসিম আশরাফি for your great speech. Now we are going to start our video presentations. আমাদের এই পর্বে more than 20 project coordinators presenting their projects. আমার সঞ্চালনের সময়টাকে রিডিউস করার জন্য I have subdivided 4 subsections. প্রথমে আমি প্রেজেন্ট করছি ডক্টর মাহবুব খান, ডক্টর আবুল হাশেম, কর্নেল ওমর হোদা, ইঞ্জিনিয়ার শহীদ আলম এবং মোর্শেদুল ইসলাম। প্লিজ লেটস ওয়াচ their charity projects. Assalamu alaikum. My name is Dr. Mahbub Khan. I coordinate 3 charity projects for BUFLA charity. One of those is the Dhaka University Alumni Association Scholarship. One is handicapped and autistic children in Bangladesh. And one is blanket distribution in Bangladesh. So here are some of the pictures that I want to show you. The first one is the Dhaka University Alumni Association Scholarship. These are the students standing right in front of Dhaka TSC. These are the students and they are funded by Bangladesh Unity Federation of Los Angeles, as you can see. And here are the same students, 5 students, 3 girls and 2 boys, total 5 students. And we are paying for their total expenses at Dhaka University. And the Dhaka University has requested BUFLA to increase the number of students to 10 students from next year. Then next is the handicapped and autistic children. Here are the students and the teachers. Some of the teachers were divorced by their husband because they delivered handicapped children. So they teach at this school. These students need speech therapy, they need eye therapy, they need language therapy, they need physiotherapy, and BUFLA is paying for those therapy expenses. You can have a little bit closer look at them now. That is how they are. And even closer look at this. So they need lot of therapy and BUFLA is paying for those. And then lastly, I went to Bangladesh with my family and then we distributed blanket to a few hundred needy families, and each blanket was labeled with BUFLA, as you can see. So thank you very much, and please donate generously to BUFLA charity. Thank you. My name is Dr. Hashem, and I was and I'm always involved with the BUFLA charity since the BUFLA charity started in 2010. And I was involved in each and every charities directly and indirectly. And I have the opportunity to do some charities myself in my presence in different locations. I'm going to show you some of the charity that I have done by myself in different area of Bangladesh and also as well as in the America. And I was involved our youth to do the charity also. Let's see our few pictures that our charity was done in the last few years. 2010-এ হাইতি আর্থকুইকে যারা ক্ষতিগ্রস্ত হয়েছিল তাদের জন্য আমাদের প্রথম বাফলার চ্যারিটি তুলে দেই রেড ক্রসের হাতে। এরপরে বাংলাদেশে যখন আমি গিয়েছিলাম তখন 2টি এলাকাতে ব্ল্যাঙ্কেট ডিস্ট্রিবিউশন করেছিলাম বাফলার তরফ থেকে। একটি বিক্রমপুরে আমার নিজস্ব এলাকা, অন্যটি হচ্ছে মানিকগঞ্জ শহরের একটি এলাকা। সিরিয়ান রিফিউজিদের জন্য আমরা স্যান্ডিয়াগোতে অনেক আমরা জ্যাকেট ডিস্ট্রিবিউশন করেছিলাম তাদের জন্য। ফিলিপিনো হায়ানে বহু লোক মারা গিয়েছিল, তাদের সহযোগিতা করার জন্য আমরা তাইওয়ানে একটি
একটি এনজিওর হাতে বেশ কিছু ডোনেশন তুলে দেই। এরপরে আমাদের বাচ্চারা আমাদের বাফলার চ্যারিটিতে যথেষ্ট চ্যারিটিতে অংশগ্রহণ করেছিল অতীতে এবং এখনও করে যাচ্ছে। তারা প্রতিটা চ্যারিটিতেই মানে তাদের উৎসাহ উদ্দীপনা দিয়ে অংশগ্রহণ করে থাকে। এখানে তাদের দুটি চ্যারিটি আপনাদের সামনে তুলে ধরছি। একটি হচ্ছে তারা ডাউন টাউনের হোমলেসদের ভিতরে খাদ্য বিতরণ করতেছে, যেই পিকচারগুলো এখন দেখতে পাচ্ছেন। তারা নিজেরাই খাদ্য প্যাকেট করেছে, প্যাকেট করার পরে সেখানে নিয়ে গিয়ে তাদেরকে ডিস্ট্রিবিউশন করা হয়েছে। বাফলা প্রতিনিয়ত প্রতি বছরে এই হোমলেসদেরকে বিভিন্ন রকমের সহযোগিতা করে থাকে। তার ভিতরে খাদ্য বিতরণ থাকে, অন্যটি থাকে উইন্টার জ্যাকেট বিতরণ। এখানে যে পিকচারটি দেখবেন, এই পিকচারটিতে দেখা যাচ্ছে যে বাচ্চারা তাদের উদ্দেশ্যে বেশ কিছু উইন্টার জ্যাকেট ডিস্ট্রিবিউশন করতেছে। এরপরে গত এক বছরে আপনারা জানেন যে কোভিড-19 জন্য বহু হসপিটালের অনেক সহযোগিতা প্রয়োজন ছিল। বাফলা অনেকগুলো হসপিটালকে সহযোগিতা করেছে। এখানে যে পিকচার দেখতে পাচ্ছেন প্রভিডেন্স হসপিটাল ইন মিশন হিলে, সেখানে আমরা একদিন তাদের জন্য লাঞ্চ এবং ডিনার সমস্ত ডক্টর, নার্স এবং স্টাফদের জন্য দিয়েছিলাম। মন্টেবেলো বেভারলি হসপিটালে আমরা অনেকগুলো গ্লাভস, মাস্ক এবং ফেস শিল্ড আমরা দিয়েছিলাম তাদেরকে। বিগত 3 মাসে আমাদের লস অ্যাঞ্জেলেস কমিউনিটির অনেক ভাই বোন মারা গিয়েছে কোভিড আক্রান্ত হয়ে, এবং কিছু কিছু ফ্যামিলির এমন একটা অবস্থা ছিল যে তাদের ব্যারিয়াল প্রসেস করতেও কষ্ট হচ্ছিল। সেক্ষেত্রে মানুষের সহযোগিতার প্রয়োজন ছিল এবং আমরা বাফলা বিগত দিনে তিনটি পরিবারকে এভাবে সহযোগিতা করেছি। এবং নট অনলি দ্যাট, আফটার দ্য ব্যারিয়াল প্রসেস ডান, তাদের ফ্যামিলিদেরকেও আমরা রিহ্যাবিলিট করতে সহযোগিতা করেছি। সুতরাং আমাদের এই সমস্ত কাজগুলো আগামীতে আরও অনেক অনেক বেশি করে করতে হবে। সুতরাং সেই জন্য আমাদের ফান্ডের দরকার। আজকের এই ফান্ড রেজিং অনুষ্ঠানে আপনাদের প্রতি আকুল আবেদন থাকলো, আপনাদের জেনারেস ডোনেশনের মানি যদি আমাদের কাছে পৌঁছে, আমরা কিন্তু আপনাদের হয়ে সেই কাজগুলো মানুষের পাশে দাঁড়াতে পারবো, মানুষদেরকে সহযোগিতা করতে পারবো। আপনাদের জেনারেস ডোনেশনের জন্য ধন্যবাদ। Assalamu alaikum. I am Colonel Omar Huda, Executive Committee member of BUFLA, President of BUFLA, Bangladesh Armed Forces Veteran Officers Association. I was responsible for building a BUFLA home complex for the Amphan cyclone of May 2020 at Koira Upazila at Khulna. This is what your $5,500 donation does. I will take you through a short presentation followed by a very short video. Thank you for a generous donation. The banner of the BUFLA home complex at Koira. This is the map of Koira Upazila, the southernmost Upazila of Khulna. If you can see, it is next to Sundarban, separated by the Poshu River. This is where we started from after the cyclone. This is the picture of one single house. This is the complex entrance of the 5 houses. This is what makes a difference. Look at the smile of the security of this little girl's face. Now here is on to the video. Bangla Unity Federation of Los Angeles বাফলার সহযোগিতায় আমরা কয়রার ঘূর্ণিঝড় কবলিত এলাকায় কয়রা উপজেলার 5টি পরিবারে আমরা 5টি পরিবারকে আমরা পুনর্বাসন করেছি। এখানে প্রতিটা ফ্যামিলিতে আমরা একটি করে ঘর এবং একটি করে পানির ট্যাঙ্কির ব্যবস্থা করেছি। এটি রান্নাঘর, আমরা প্রতিটা পরিবারের জন্য একটি করে রান্নাঘরের নির্মাণ করে দিয়েছে। রান্নার কাজ এখানে চলছে নিয়মিত। স্যানিটারি ল্যাট্রিনের ব্যবস্থা করেছে এবং কনক্রিটের ফ্লোর দিয়ে সেখানে আমরা প্রতিটি পরিবারের জন্য একটি করে স্যানিটারি ল্যাট্রিনের ব্যবস্থা করেছি। পানির ট্যাঙ্কি, এখানে পানির ট্যাঙ্কিগুলো সেরা গোল্ড, বর্তমানে এটি একটি অন্যতম ভালো ব্র্যান্ড। আমরা সেই একটি করে টেকসই পানির ট্যাঙ্কি দিয়েছি, যাতে তারা অনেক
বছর যাবৎ বৃষ্টি পানি এখানে সংরক্ষণ করতে পারে। এবং আমরা প্রত্যেকটি ঘরের সামনেই একটি করে পানির ট্যাঙ্কি দিয়ে দিয়েছি। এবং আপনারা দেখতে পাচ্ছেন এই ঘরে মানুষ বসবাস শুরু করে দিয়েছে। তারা বাফলার প্রতি অত্যন্ত কৃতজ্ঞ। বাফলাকে তারা ধন্যবাদ জানিয়েছে যে এমন একটি প্রত্যন্ত অঞ্চলে বাফলার এই সহযোগিতা পৌঁছে গিয়েছে। আমরা কয়রাবাসীর পক্ষ থেকে বাফলাকে অনেক অনেক ধন্যবাদ জানাই। আর টিউবওয়েলের পাশে আমরা এই 5টি পরিবারের নারীদের জন্য একটি গোসলখানা তৈরি করেছি। অলরেডি তার কাজ প্রায় শেষ হওয়ার পথে, শুধু একটি চাল বাকি আছে। মানে পুরা 5টি ফ্যামিলিকে একদম টেকসইভাবে পুনর্বাসনের কাজ ইতিমধ্যে সম্পন্ন হয়েছে। তারা বরাবরই বাফলাকে অনেক অনেক ধন্যবাদ জানিয়েছে। থ্যাংক ইউ বাফলা, থ্যাংক ইউ বাংলা ফেডারেশন অফ লস অ্যাঞ্জেলস, উই আর গ্রেটফুল টু ইউ, উই আর গ্রেটফুল টু ইউ, থ্যাংক ইউ। আমরা এই এত প্রত্যন্ত একটি অঞ্চলে বাফলার সহযোগিতা আমরা পাবো, এটা কখনো এই অঞ্চলে মানুষ আশা করে নাই। এবং আমরা এত সুন্দর সুন্দর ব্র্যান্ড, যেমন হচ্ছে RFL এর আমরা টিউবওয়েল করে দিয়েছি, RFL ব্র্যান্ডের টিউবওয়েল। এবং এই টিনগুলো সব আবুল খায়ের স্টাইল, আবুল খায়ের গরু মার্কা মারা ঢেউটিন দিয়ে আমরা পুরো ঘর এবং বাথরুম এবং এই যে গোসলখানাগুলো আমরা তৈরি করেছি। সব কিছু কৃতিত্ব বাফলার। আমরা এই প্রজেক্টটি বাস্তবায়ন করার জন্য বাফলাকে কায়িক শ্রম দিয়েছি মাত্র, পুরা ক্রেডিট, পুরা কৃতিত্ব সম্পূর্ণ বাফলাকে। আমরা এই কয়রা প্রত্যন্ত অঞ্চল থেকে বাফলাকে অনেক অনেক কৃতজ্ঞতা। এবং বাফলার নাম ইতিমধ্যে কয়রা এবং খুলনাতে অনেক জায়গাতেই এই নামটি ছড়িয়ে পড়েছে যে বাফলার অর্থায়নে কয়রাতে একটি কমপ্লেক্স হচ্ছে। তো থ্যাংক ইউ, আবারও ধন্যবাদ দিয়ে আমার বক্তব্য শেষ করছি। Assalamu alaikum. I'm Shahid Alam. First of all, like to thanks to the charity team of BUFLA for arranging a charity fundraising night 2021. Bangladesh Unity Federation of Los Angeles has become a trademark, monument, examples to follow for unity, community development, Independence Day of Bangladesh Parade, and most importantly, its devotion and success in charities. The Smart Charity team has been working on many projects with the help of donations coming from respectable donors from Greater Los Angeles in Southern California. But not the charity team alone. In addition, more than 20 project coordinators are deployed to plan, manage, and monitor projects in Bangladesh and USA. Anyway, I feel so proud to be a part of the project coordinators making projects successful at Kumarkhali and Kustia district in Bangladesh, which is my village home district. By this time, since 2018, I have coordinated more than 4 projects. In 2018, BUFLA helped a freedom fighter, Mr. Khaibar Ali, providing 1 lakh taka to release his land and his family is in better condition, better off because of this help from BUFLA. Last year during COVID, I also coordinated helping 400 plus families, providing dry food items for the families. In addition, one of the high school students suffering with cancer and a second person had been suffering with kidney disease, kidney problem. We helped about 1,40,000 taka for these 2 individuals. Unfortunately, the person who was suffering from kidney disease has passed away. Inna lillahi wa inna ilaihi rajiun. Finally, I really like to say that it is my great privilege to be a part of the charity project coordination, and I am looking forward to have more projects in Kustia or surrounding cities. And again,
I'd like to thanks to all of you who is making these projects, especially tonight, charity fundraising successful. And I request all the donors who had been or anyone joining as a new person first time with BUFLA, please donate from your big heart. And Ramadan is within next 3 days. So please help BUFLA, help who needs in Los Angeles or in Bangladesh. আসসালামু আলাইকুম, আমি মুর্শেদুল ইসলাম, বাংলাদেশ ইউনিটি ফেডারেশন অফ লস অ্যাঞ্জেলেস অর্থাৎ বাফলার একজন নির্বাহী সদস্য। গত 2018 এবং 19 সালে আমি ক্যাবিনেটের ভাইস প্রেসিডেন্ট হিসাবে দায়িত্ব পালন করি। বাফলার চ্যারিটির কম্বল বিতরণের ধারাবাহিক কর্মসূচির 2018 সালে বাংলাদেশের শীতপ্রধান জেলা দিনাজপুরে বিতরণের ব্যবস্থা করা হয়, যার দায়িত্ব আমার উপর ন্যস্ত করা হয়েছিল। সেখানকার স্থানীয় প্রশাসনের সহযোগিতায় দিনাজপুরের সদর এবং ফুলবাড়ি উপজেলার নন্দীগ্রামে অর্থাৎ দুটো ভেন্যুতে করা হয়েছিল এবং খুব সুষ্ঠু এবং সুশৃঙ্খলভাবে সম্পন্ন হয়। দিনাজপুরের প্রশাসন এবং সাধারণ মানুষ বাফলার এই কার্যক্রমকে অভিনন্দন জানায় এবং ভবিষ্যতে দিনাজপুরের এই ধরনের কার্যক্রম নেওয়ার অনুরোধ করে। বাফলার এই আয়োজন এবং বাফলা যুগ যুগ ধরে এগিয়ে যাক। আল্লাহ হাফেজ। অসংখ্য ধন্যবাদ প্রজেক্ট কোঅর্ডিনেটরস, আপনাদের পরিশ্রম এবং ভলেন্টিয়ারিং সার্ভিসের জন্য শুধুমাত্র বাফলা প্রোগ্রামই সাকসেসফুল হয়নি, মানুষের উপকার হয়েছে অনেক বেশি এবং সেটাই হচ্ছে বাফলা চ্যারিটির উদ্দেশ্য। দ্য সেকেন্ড সেকশনে ভিডিও প্রেজেন্টার প্রজেক্ট কোঅর্ডিনেটরস আবুল হাসনাত রায়হান, কাজী মশরুল হুদা, আনিসুর রহমান, ইলিয়াস শিকদার, ইঞ্জিনিয়ার Saleh Kibriya. Let's watch their videos and projects. Hello, Assalamu alaikum. This is Abul Hasnat Raihan, former General Secretary of BUFLA. I had an opportunity to coordinate one of the BUFLA's annual signature event, winter blanket distribution in Bangladesh. I distributed more than 800 blankets to the needy people in a very cold affected areas of Sylhet. The program was very successful. The people were very happy. They were really suffering for very cold weather. BUFLA is always with the needy peoples. This program was possible because of your donation. 100% of your donation goes directly to the needy people. So please support BUFLA charity by donating generously. Here is some pictures for the event I coordinated. Thank you for your donation. আসসালামু আলাইকুম, আমি কাজী মশরুল হুদা। আমি 2011-2012 বাফলার ক্যাবিনেটের ভাইস প্রেসিডেন্ট ছিলাম। বাফলা নিয়ে দুটো কথা বলতে চাই যে বাফলা একটা কমিউনিটির একটা মাইল ফলক এবং একটা রজনীগন্ধা গাছের মতো। বাফলার প্যারেড একটা রজনীগন্ধার ফুল এবং এই ফুলের সৌরভ হিউম্যানিটি গ্রাউন্ডে বাফলার চ্যারিটি একটা ফুলের সৌরভ হিসাবে দেখা দিয়েছে। আমি এই সৌরভের ব্যাপারে কথা বলতে চাই যে 2012-তে
ক্যাবিনেট থেকে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল যে সে সময় ভীষণ শীত পড়েছিল সেই বাংলাদেশে, এবং বহু শীতে অনেকে মারা গিয়েছিল। তা আমরা বাফলা থেকে ওই ক্যাবিনেট থেকে চিন্তা করলাম যে আমরা একটা বাংলাদেশের এই কম্বল বিতরণের মাধ্যমে কিছুটা সহায়তা করব। এটিএন বাংলার সহায়তায় এটিএন বাংলা ব্যাপক আকারে প্রচারও করেছিল, এটা ডকুমেন্টেড। এবং আমার বন্ধুবর জাহান হাসান, মাসুদ হাসান তখন ঢাকায় ছিল, আমি তাদেরকে নিয়ে এই অভিযানটা চালাই। ঢাকায় যারা ফুটপাথে শুয়ে আছে, গরিব যারা শীতে বস্ত্র নেই, তাদেরকে আমরা রাতের বেলা এই কম্বল বিতরণ করি, এবং এটিএন বাংলা সেগুলোকে প্রচারও করেছিল। আমি বলবো যে বাফলার চ্যারিটেবল কার্যক্রম এবং আজ অবধি সেই কার্যক্রম একটা ইনস্টিটিউশনে পরিণত হয়েছে। বাংলাদেশে এবং এই প্রবাসের কমিউনিটিতে মানুষদেরকে সহায়তা করে আসছে বিভিন্ন ক্ষেত্রে, এবং আগামীতে আরও এই সহায়তার হাত প্রসারিত হবে, বেগবান হবে, এই কামনা রাখি। এবং আশা করি সবাইকে আহ্বান জানাবো যে আপনারা সবাই বাফলার এই ফান্ডরাইজিং এর মাধ্যমে সহায়তা করবেন, এবং বাফলার এই কার্যক্রমকে আপনারা সহায়তা সহযোগিতার মাধ্যমে ত্বরান্বিত করবেন। ধন্যবাদ। মানুষ মানুষের জন্যে, জীবন জীবনের জন্যে, একটু সহানুভূতি কি মানুষ পেতে পারে না? আসসালামু আলাইকুম। আমি আনিসুর রহমান, বাফলার বাংলাদেশ ইউনিটি ফেডারেশন অফ লস এঞ্জেলেস বাফলার এক্সিকিউটিভ কমিটির মেম্বার, এবং বাফলা চ্যারিটির হাউজিং প্রজেক্টের সাতক্ষীরা, আমার নিজের জেলা সাতক্ষীরার একটি প্রজেক্টের কোঅর্ডিনেট করছি। এবং সেখানে গত বছর ঘূর্ণিঝড় আমপাঙে ব্যাপক ক্ষতি হয়, যার কিছুটা কয়েকজন মানুষের আমরা ঘর বাড়ি বানিয়ে দেওয়ার জন্য উদ্যোগ নিয়েছি, এবং সেখানে প্রজেক্টের কার্যক্রম চলছে। আমরা আশা করছি যে খুব দ্রুত আরো কিছু অগ্রগতি পাবো। সেখানে খাস জমি পাওয়ার জন্য আমাদের একটু কার্যক্রম করতে দেরি হয়েছে, যেহেতু সরকারি জমি পাওয়াটা একটু প্রোটোকলের ব্যাপার, আপনারা জানেন। তাছাড়া আমাদের এই এলাকাতে যে ছবি দেখছেন ব্যানার সহ, এখানে আমাদের জমি পাওয়া গেছে, ঘাস জমি, এবং কার্যক্রম শুরু হয়েছে। আপনারা দেখছেন কাজ চলছে, এবং এই আমজাদ সাহেবকে দেখা যাচ্ছে তিনি কোঅর্ডিনেট করছেন। সাতক্ষীরা জেলা সমিতি, ঢাকা সাতক্ষীরা জেলা সমিতি আমাদেরকে সহযোগিতা করছে। এই খাস জমিতে যাদের বাড়ি হচ্ছে তাদের আইডি সহ, এখানে মল্লিকা রানী মন্ডল তার বাড়ি হচ্ছে, আর শামীম হুসাইন আপনারা দেখছেন আইডি সহ, এখানে তার ঠিকানা এবং ছবি সহ আছে, তার বাড়ি হচ্ছে। মোহাম্মদ শাহিন আলম তার বাড়ি হচ্ছে। সবাইকে ধন্যবাদ, থ্যাংক ইউ সো মাচ। আপনারা অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই আশা করছি। অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম। নদী ভাঙা মানুষের দুঃখের কোনো শেষ নাই। অন্যান্য প্রাকৃতিক দুর্যোগের চেয়ে নদী ভাঙা হচ্ছে অন্যতম। বাংলাদেশের শরীয়তপুর জেলার নড়িয়া উপজেলায় ৪,৫০০ পরিবার পদ্মা নদীর অগ্রাসনে তাদের বসত বাড়ি, সহায় সম্পত্তি, ব্যবসা বাণিজ্য সব হারিয়েছেন। বেশিরভাগ মানুষ সেখানে বাস করছেন খোলা আকাশের নিচে, কে হয়তো ছোট্ট ঝুপড়ি বানিয়ে সেখানে মাথা গোজা ঠাঁই করে নিয়েছেন। বাংলাদেশ ইউনিটি ফেডারেশন অব লস এঞ্জেলেস বাফলা ব্ল্যাঙ্কেট ডিস্ট্রিবিউশন তাদের জন্য ছিল শীতের একমাত্র সম্বল। এই মহতি কাজের জন্য সেখানকার লোকজন তাদের কৃতজ্ঞতা স্বীকার করছেন, এবং তাদের অন্তর থেকে এই সংগঠনের সদস্যদের এবং তাদের সাহায্যদাতাদের দোয়া করছেন। আমি এই মহতি কাজের সাথে অংশগ্রহণ করতে পেরে বাফলার সদস্য হিসাবে নিজেকে গর্বিত মনে করছি। বাফলা সবসময় মানুষের পাশে দাঁড়িয়েছেন,
যখন তাদের খুবই দরকার। এবং আমরা বাফলার সদস্য সবসময় মানুষের পাশে থাকব, দুর্গত মানুষের পাশে থাকব, এই অঙ্গীকার ব্যক্ত করে বিদায় নিচ্ছি। খোদা হাফেজ। Assalamu alaikum. This is Saleh Kibriya. Good evening to all. Today I like to introduce two of the BUFLA signature projects, and which is the first project I will talk about BUFLA village. You know, every year Bangladesh suffers from the natural calamities, either by the flood or by the cyclone. In 2017, a severe flash floods affected large areas of the country, particularly in the northern district due to monsoon. The floods caused loss of lives and affected the livelihoods of at least 8 million people. Many people lost their homes and ultimately become homeless. As a result, people tend to migrate to larger cities and ultimately end up to the slums, railway station, or the footpath. But that doesn't resolve the issue. Actually, it is a disaster to socioeconomy and more suffering for rural and urban people. Therefore, BUFLA, Bangladesh Unity Federation of Los Angeles, and BUFLA charity thought if we can help those flood victim people at the village could be more beneficial to our society and prosperity. Agriculture is our strength and we need people cultivate our lands. Therefore, BUFLA to build houses for them who lost due to the flood. Now I'm going to talk on of the project that is, I already mentioned, BUFLA village, which is in Naugan and the greater area of Rajshahi. In 2017, BUFLA has completed to build 20 houses in a remote village named Bortoli, Nauga, which is one of the devastating area for the flood. You will also see some photographs of that BUFLA village. And these villages mainly built 20 houses are mostly like 20 by 10 feet square area, and it gives shelter 20 homeless families. And the average cost is like 1 lakh taka in Bangladeshi currency. And I urge you, if you help BUFLA, we can build more houses for the flood victim areas. Now I'm going to talk another project, which is arsenic free drinking project. Arsenic, you know, is a highly toxic in its inorganic form to the water, and also organic form in fish and rice and other foods. In Bangladesh, we know that, we already know, we are familiar with arsenic, that Bangladesh is one of the highest arsenic impacted areas at the groundwater level. And this long-term exposure to the arsenic from drinking water and food can cause cancer and skin diseases. The International Agency for Research on Cancer, IARC, has classified arsenic and arsenic compounds in drinking water is a carcinogenic to humans, which is cancerous. It was estimated that in 2012, about 19 million and 39 million people in Bangladesh were still exposed to arsenic concentration above the national standard of 50 microgram per liter, which is the standard supposed to be, according to WHO, is 10 microliter per
liter. So it is like 5 times more concentration than normally is supposed to be. The most important action in affected areas is to prevention of further exposure to arsenic by providing the safe drinking water. So Bangladesh Unity Federation of Los Angeles, a voluntary organization, under its arsenic free drinking water project, installed 28 submersive pumps along with platform warhead tank capacity of 1,000 liters on each in 28 drought hit villages under Godagari, Thanor and Phaba upajelas in the district of Rajshahi. It helps 970 ethnic families covering around 5,000 people have been brought under the safe drinking water sources. This area is actually, the groundwater level is very low because due to one of the major factors, the Farakka Dam. So water depth, groundwater level is really very low, which is you have to go deep at least 150 feet down to get the fresh water. And this submersible pump goes approximately 150 feet down to get the groundwater, and then now people are very happy because before they have to get the water from the ponds, which is very toxic. Now they get fresh water. You will see some pictures too for that. And that's all I have to say today. Thank you all for listening. Assalamu alaikum. Thanks a lot, project coordinators, on behalf of BUFLA charity. You have made a difference for BUFLA and people's lives. ভবিষ্যতে আরো অনেক প্রজেক্ট আপনাদের দ্বারা পরিচালিত হবে আশা করছি। Now, the third section, project coordinators Mahbubur Rahman Shaheen, Rafiqul Haq Raju, Lieutenant Jiaul Islam, Nojrul Alam, Engineer Murshid Haidar. চলুন প্রিয় দর্শক তাদের ভিডিওগুলো দেখি। আসসালামু আলাইকুম, আমি মাহবুবুর রহমান শাহিন, বাফলা ক্যাবিনেটের ভাইস প্রেসিডেন্ট 2019-2021। বাফলা চ্যারিটি প্রোগ্রামের অনেকগুলা প্রজেক্ট আছে, তার মধ্যে কোভিড-19 বাফলা অ্যাসিস্ট্যান্স প্রোগ্রাম এর অধীনে ফুড প্রোগ্রামের একটা প্রজেক্টে কাজ করার আমার সৌভাগ্য হয়েছে, এবং সেটা ছিল যে বাংলাদেশের বিভিন্ন এলাকাতে খাদ্য সামগ্রী বিতরণের একটা প্রজেক্ট, এবং বাংলাদেশের নোয়াখালী জেলার সোনাইমুড়ি থানার 25 গ্রাম এলাকার কিছু 140টা ফ্যামিলির মধ্যে বাফলার খাদ্য বিতরণ প্রোগ্রাম করা হয়। সেখানে বাফলা চাল, ডাল, আটা, সেমাই, চিনি ইত্যাদি মিলিয়ে ফুড প্যাকেজ তৈরি করে 140টা ফ্যামিলির মধ্যে বিতরণ করে, এবং এই বিতরণে আমি বাফলার পক্ষ থেকে একজন কোঅর্ডিনেটর হিসাবে কাজ করি। এখানে বাফলা এই খাদ্য বিতরণে সেবা চিরন্তন নামে একটা প্রজেক্ট, লোকাল সংগঠন, তারা আমাকে যথেষ্ট সহায়তা করে এবং তাদের মাধ্যমে এই খাদ্য বিতরণ অনুষ্ঠান হয়। ফুড হেল্প টু কোভিড-19 ভিকটিম নোয়াখালী বাংলাদেশ, আপনারা এখানে ছবিতে দেখতে পাইতেছেন। সো বাফলা এরকম অনেক প্রজেক্ট পরিচালনা করে। আমরা আশা করব যে অদূর ভবিষ্যতে বাফলা চ্যারিটি তাদের বিভিন্ন কার্যক্রম চালিয়ে যাবেন। আমি বাংলাদেশি কমিউনিটির বিভিন্ন বিত্তবান লোকদের প্রতি আহ্বান জানাবো বাফলা যাতে তার চ্যারিটি কার্যক্রম
সুন্দরভাবে পরিচালনা করতে পারে সেজন্য আমরা আমাদের সর্বাত্মক সহযোগিতা করব, এই আমার সবার প্রতি অনুরোধ। আমরা আসুন সবাই মিলে বাফলা চ্যারিটিকে সহায়তা করি এবং আমাদের সহায়তা নিয়ে বাফলা চ্যারিটি এগিয়ে যেতে পারবো। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ রফিকুল হক রাজু, বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ অরেঞ্জ কাউন্টি এবং বিশ্ববরণ উৎসবের প্রতিষ্ঠিত সভাপতি, বাংলাদেশ ইউনিটি ফেডারেশন অফ লস অ্যাঞ্জেলসের এক্সিকিউটিভ মেম্বার। গত 2020 সালে বাফলার উদ্যোগে আমার নিজস্ব গ্রাম কুড়িগ্রাম জেলায় 3 শতাধিক শীতবস্ত্র কম্বল বিতরণ করতে পেরে আমি এবং আমার কুড়িগ্রামবাসীর পক্ষ থেকে বাফলাকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। Assalamu alaikum everyone. I'm going to give a presentation on the blanket and jacket distribution to the Syrian refugees in San Diego in December 2016. How can we forget this picture? Back in 2012. An innocent baby lying at the European shores of the Mediterranean. Just barely 70 years back, the other side of the Mediterranean, Morocco, Egypt, Lebanon, Algeria, Palestine. Millions of Jews and other persona non grata by the Nazis came for refuge and were embraced with open arms. How can we forget this child sitting after a bomb blast, telling the rescuers that he's going to go to Allah and complain about us? What answer did we have for this child? Since the beginning of Syrian civil war in March 15, 2011, families have suffered under brutal conflict that has killed hundreds of thousands of people, tore the nation apart, and set back the standard of living by decades. Now in the 20th year, Syrian refugee crisis is the biggest refugee and displacement crisis of our times, not only of this century, but also of last. About 12.7 million Syrians are displaced, 5.6 outside of Syria, and 6.2 million Syrians within Syria. They have gone to mostly Turkey, Iraq, Jordan, and Egypt. Turkey is bearing the major brunt, whereas not a single refugee was allowed into the very rich Saudi Arabia, Kuwait, Qatar, UAE. We, on the other hand, was a beacon for refugees. Our shores did embrace all the refugees throughout the years, till 2017 January, when the previous president decided that Muslims are no longer welcome, and so we put a Muslim ban, and look at the number of refugees that we welcomed, almost none. So on December 22nd, 2016, Ibrahim, our youth committee coordinator, gave me a contact in San Diego of the 500 Syrian refugee families that were allowed by Obama to emigrate to US as refugees. Just the week before, on 12/19/2016, the 1,500 winter jackets that was destined to Skid Row was not fully allocated. So we had a huge surplus.
That gave us an opportunity for us to go and distribute those jackets and some blankets that we had purchased as well, along with some gently used comforters that we collected from the community. So on December 25th, 2016, BUFLA, in the spirit of Christmas, went to San Diego to donate these 500 brand new winter jackets and blankets and comforters, who landed just 3 months back in September 2016 in San Diego. Our first stop was Colina del Sol Park, and our second stop was Wells Park in El Cajon. In Colina del Sol, we distributed about 60 jackets, and in Wells Park, we distributed about 500 more. Here are a few pictures from the event. You can see our Hamid sir hard at work, and the beautiful children and the desperate families. Never forget these faces. Never forget that what we could have done for the last 4 years when not a single Syrian or Yemeni refugees were allowed into US due to Muslim ban. Please help them. Please help BUFLA to help these people. Thank you. Allah Hafiz. Dear community members, friends, donors, good evening and assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Many of you know my name is Nazrul Alam. I have served as the president of BUFLA last 2 years during 2016 and 18. I have also served charity. I am a charity committee member, and I have also done a lot of work in BUFLA charity. Here I'm going to talk about two of the charity projects. One is the Graveyard Plot project, and the other one is helping Wilsey fire victims of California about 2 years ago. As you know that in our big and diverse community, there have been situations where the family has not been able to afford the grave and burial cost for their loved ones. So in order to help these families in their very difficult times, BUFLA has purchased 10 burial plots at San Gabriel Muslim Cemetery in Monrovia. Here are some pictures I will share after my speech with the BUFLA family when we paid off the check to the Muslim cemetery in Monrovia. As you know, many of you know most likely that we have already donated a couple of the graveyard plot for our community members. Then we had this devastating fire all across California a couple of years ago, and BUFLA came forward to help a victim who lost everything when their entire hill area neighborhood was burned down by the engulfing fire. Here are some pictures of the devastation and victim whom we helped with the gift packet and the cash money. Please donate generously to BUFLA charity with your zakat, sadaqah, and other types of donation during this pandemic times, so that we at BUFLA can help the needy. Thank you very much for all of your Assalamu alaikum. Hello everyone. My name is Morshad Haider. I'm the beauty chair of BUFLA. In December 2018, we partnered with Haider Foundation to donate about 600 plus blankets to villages that is affected by the harsh winter in Kumilla, Bangladesh. The distribution was organized and conducted by Jamshed Haider on behalf of BUFLA and Haider Foundation. We greeted all the recipients with their sweets, and then we distributed the blankets. I, as a beauty chair of BUFLA, would like to thank Haider Foundation for partnering with us.
Haider Foundation also wants to thank BUFLA for giving the opportunity to distribute the blankets for the needy in our area. We are hoping to do more projects partnering with BUFLA. Here are some pictures of the blanket distribution. Thank you. BUFLA charity program is becoming great success day by day. আমাদের লাস্ট এবং ফোর্থ সেকশন প্রজেক্ট কোঅর্ডিনেটর স্যার ইঞ্জিনিয়ার নাসমুল গনি, খন্দকার আলম, শামসুদ্দিন মানিক, আঞ্জুমান আরা শিউলি, আব্দুস সামাদ. So let's watch their projects and শুনি তাদের অভিজ্ঞতা এবং ফিউচার প্ল্যানস। আসসালামু আলাইকুম সুধীবৃন্দ, বাফলার আজকের চ্যারিটির সভায় উপস্থিত লস অ্যাঞ্জেলেসবাসী, আমি আপনাদের সামনে বাফলার একটি স্কুল প্রজেক্ট উপস্থাপন করছি। স্কুলটি চট্টগ্রাম জেলার চন্দনাইশ উপজেলায় গাছবাড়িয়া গ্রামে অবস্থিত। প্রতিষ্ঠানের নাম গাছবাড়িয়া পিপিএস মডেল হাই স্কুল। স্কুল আমাদের চাহিদা ছিল ক্লাসরুমের জন্য, তো আমরা তাদেরকে একটি 1560 বর্গফুটের 25 বাই 60 এই মাপের একটি ভবন তৈরি করে দিই, যা 3 তলা বিশিষ্ট, 3 তলা ফাউন্ডেশন বিশিষ্ট একতলা ভবন। স্কুলের বর্তমান অবকাঠামোগত চাহিদা মেটাতে সক্ষম। তাদের ভবিষ্যতে 3 জন শিক্ষক নিয়োগের জন্য বার্ষিক 3,60,000 টাকা দরকার, চাহিদা আছে। এই স্কুলের ভবনটি সম্পূর্ণভাবে বাফলা চ্যারিটির মাধ্যমে ফান্ডিং করা হয়েছে এবং কাজ অলমোস্ট সমাপ্ত। এখন কাজটি সমাপ্ত, মানে ক্লাস শুরু হলেই নতুন ভবনে কাজ শুরু করা যাবে। তো আপনাদের সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম সম্মানিত সুধীবৃন্দ, আজকের বাফলার এক্সিকিউটিভ মেম্বার্স এবং অ্যাডভাইজারি কাউন্সিলিংস এবং বাফলার সম্মানিত সদস্যবৃন্দ, কমিউনিটির নেতৃবৃন্দ এবং আজকের এই বাফলার চ্যারিটির এক্সপেক্টেড ডোনার, সম্মানিত ডোনার্স সকলকে আমার তরফ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আজকের এই প্রোগ্রামে অ্যাটেন্ড করার জন্য এবং দেখার জন্য। আপনারা হয়তো অনেকে জানেন আমার নাম খন্দকার আলম।
আমি একজন মর্গেজ এবং রিয়েল এস্টেট ব্যবসায়ী। গত 20 বছর যাবৎ এই কমিউনিটিতে সার্ভ করছি এবং I was the BUFLA president in 2009-10. আমি বাফলাকে সার্ভ করছি। After that, after 2010, I am working as a BUFLA charity members to serve BUFLA and community. বাফলার চ্যারিটি যদি না থাকতো, আমি হয়তো 2010-এর পরে আমার এই মূল্যবান সময়গুলা বাফলাতে দিতাম না। যে কারণে আমাকে বাফলার চ্যারিটিতে এই মূল্যবান সময় দিচ্ছি, কারণ এই চ্যারিটির মাধ্যমে আমি আমার কমিউনিটি এখানে এবং বাংলাদেশে যে ব্যাপকভাবে সহযোগিতা করতে পারছি বিভিন্ন কর্মকাণ্ডে, এবং যার মাধ্যমে আমি আমার নিজকে অ্যাজ এ মানুষ হিসাবে বেঁচে থাকার সার্থকতা মনে করি এবং আমার মনে হয় কিছুটা আমি মানুষের জন্য করতে পারছি। আমি জানি আপনারা সবাই কম বেশি আপনাদের আঙ্গিকে আপনাদের আত্মীয় স্বজনদেরকে বা কমিউনিটিতে হেল্প করেন ব্যক্তিগতভাবে, যেটা আমি কম বেশি করি, চেষ্টা করি। কিন্তু যে কথাটা আমি বলতে চাচ্ছি, বাফলার চ্যারিটির মাধ্যমে যে বিরাট আঙ্গিকে করা যায় সেটা ব্যক্তিগতভাবে করা যায় না। সাপোজ আমরা গত 2-3 বছর আগে উত্তরবঙ্গের দিনাজপুরের একটা বাফলা পল্লী করে দিলাম, যেখানে সে পল্লীটা বন্যায় পুরো বিলুপ্ত হয়ে গেছিল। বাফলা সেখানে একটা পুরো গ্রামটাকে নতুন বাড়ি বানিয়ে সেখানে পুনর্বাসন করে দিয়েছে, যেটা আমার একার দ্বারা সম্ভব হতো না, যেটা বাফলার মাধ্যমে আমরা সক্রিয়ভাবে করছি। পক্ষান্তরে এখানে আমেরিকায় আমরা, আপনারা অনেকেই জানেন, বাফলা 10টা প্লট কিনে দিয়েছে কমিউনিটির জন্য। এটার মধ্যে অলরেডি 2টা আমরা কমিউনিটিকে দিয়ে দিছি, যেখানে আমার একার দ্বারা এটা সম্ভব হতো না, হয়তো এত বড় একটা প্রজেক্ট হাঁটে না। আপনারা অনেকেই জানেন আমেরিকার, আল্লাহ না করুক, অনেকে দেখতে পারছি আমরা অনেক ফ্যামিলির যারা ব্রেড অ্যান্ড বাটার্স তারা মারা যাচ্ছেন। ফ্যামিলির তার সামর্থ্য থাকে না তাকে ফাইনালস মানে জানাজার এই এক্সপেন্সটা বহন করা। বাফলা সেখানে কর্ণধার হিসাবে কাজ করে এবং করে যাচ্ছে, যে জিনিসগুলো আমি ব্যক্তিগতভাবে আমাদের হয়তো অনেকের এত বড় এক্সপেন্স বহন করা সম্ভব হয় না। এনিওয়ে, বাফলা আরও যে কাজগুলো করে, আপনারা বাফলার চ্যারিটি কোঅর্ডিনেটর এবং বাফলার প্রেসিডেন্ট এবং আরও যারা কোঅর্ডিনেটর তাদের থেকে শুনবেন। আমি যে কথাটা বলতে চাচ্ছি যে আমাদের লাইফ ইজ টু শর্ট। আমাদের ক্ষুদ্র সময়ের ভিতরে আমরা যতটুক পারি, I did something good for the human, কারণ we can take only the good deeds with us when I die. আমরা জানি না কে কখন ডাই করব। এই করোনাতে আমরা অনেককে হারিয়েছি। তো আমার রিকোয়েস্ট হবে, আপনারা আজকে এই বাফলার মতো একটা বড় ফেডারেশনের, যার ভিতরে স্বচ্ছতা নিষ্ঠতা আছে, তার মাধ্যমে ডোনেশন করে কমিউনিটি এখানে এবং বাংলাদেশে চ্যারিটেবল কাজ করার জন্য আপনি সহযোগিতা করবেন, কারণ আপনাদের সহযোগিতা ছাড়া আমরা এই কাজগুলো করতে পারবো না। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আবারও দেখা হবে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি শামসুদ্দিন মানিক, বাফলার একজন সদস্য। বাফলাকে আমি আমার মনে প্রাণের মধ্যে ধারণ করি, এই জন্য যে বাফলা দীর্ঘদিন থেকে এই কমিউনিটির এবং কমিউনিটির বাইরে মানবতার সেবায় কাজ করে যাচ্ছে একনিষ্ঠভাবে। বাফলা চ্যারিটি গত 1 বছরেরও বেশি সময় ধরে এই প্যান্ডামিকের সময়ও কিন্তু বসে নাই। বিভিন্ন হসপিটালে মাস্ক এবং ফুড সরবরাহ থেকে শুরু করে
এই কমিউনিটির বিভিন্ন নিডি মানুষের পাশে বাফলা গিয়ে দাঁড়িয়েছে। তাই আমি আপনাদেরকে সবাইকে অনুরোধ করব, দয়া করে আপনারাও আসেন, বাফলার পাশে দাঁড়ান এবং আমরা সবাই মিলে একসঙ্গে দেশে এবং বিদেশে বাফলা মানুষের পাশে দাঁড়াবে। আমরা সবাই মিলে দাঁড়াবো এবং এইটা হবে আমাদের রিয়েল কাজ, যেটাকে বলা হয় সদগায়ে জারিয়া, যার জন্য আমরা দুনিয়া এবং আখেরাতে এটার জন্য যা আল্লাহ পাক আমাদেরকে দিবেন। আপনাদের সবাইকে ধন্যবাদ। ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়া বারাকাতুহু। Assalamu alaikum. I'm Anjumana Rashuli, GS BUFLA. I served the cabinet in several times in several positions before. My husband Habibur Rahman Shoraz coordinated BUFLA charity project for self-reliance program. As many know, my husband passed away this March in COVID-19. So I'm presenting this project on his behalf. BUFLA distribute a cattle in March 2018, one of the poorest family, Pirespur, Kishoreganj, Bangladesh. My husband handed the cattle to the poorest family, and he also have a chance to help some family behalf of the BUFLA. He like to do the charity. So please come everyone, help BUFLA charity. And this is the great opportunity for everyone to do something for the poor people. Thank you so much. আমি আব্দুল সামাদ, বাফলার পাবলিক রিলেশন সেক্রেটারি। আমি দীর্ঘদিন ধরে বাফলার সাথে কাজ করে আসছি। 2017 সালে বাফলা চ্যারিটি কমিটির উদ্যোগে সিলেটে যুদ্ধাহত মুক্তিযোদ্ধাকে পুনর্বাসন ও কর্মসংস্থান বাবদ প্রায় 5 লক্ষ টাকা অনুদান প্রদান করে। একজন মুক্তিযোদ্ধাকে প্রায় 2.5 লক্ষ টাকা দিয়ে একটা ঘর নির্মাণ করা দেয় বাফলা। আরেকজন মুক্তিযোদ্ধাকে প্রায় 2.5 লক্ষ টাকা দিয়ে একটা অটো সিএনজি ক্রয় করে দেয়। সেটার পুরা কোঅর্ডিনেটর হিসাবে আমি ছিলাম তখন সিলেটে। একটু পরে আপনারা দেখতে পারবেন সে সময়ের অনুষ্ঠানের কয়েকটি মিডিয়া কভারেজ ভিডিও। ধন্যবাদ। সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী বলেছেন, মুক্তিযোদ্ধাদের ত্যাগের মাধ্যমেই জাতি একটি স্বাধীন দেশ পেয়েছে, কিন্তু মুক্তিযোদ্ধাদের স্বীকৃতি হিসেবে তাদের সম্মানটুকুই যথাযথভাবে দেওয়া হচ্ছে না। আজ দুপুরে দক্ষিণ সুরমার দ্বিপাক্ষিক উচ্চ বিদ্যালয় এর হল রুমে বাংলাদেশ ইউনিটি ফেডারেশন অব লস অ্যাঞ্জেলেস আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এই অনুষ্ঠানে কানাইঘাট উপজেলার 8 গ্রামের এক পা হারানো বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালামকে ঘর নির্মাণ বাবদ 2.5 লাখ টাকা ও গোলাপগঞ্জের অসচ্ছল মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলামকে একটি সিএনজি অটো রিকশা প্রদান করা হয়। এতে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন মোল্লারগাঁও ইউপি চেয়ারম্যান আলহাজ শেখ মখন মিয়া, বাফলার কোঅর্ডিনেটর আব্দুস সামাদ। দেশি বিদেশি ব্যক্তি ও সংস্থা দেশের অবহেলিত অসচ্ছল মুক্তিযোদ্ধাদের কল্যাণে কাজ করলে গর্বিত হবে দেশ জাতি, এমনটাই আশাবাদ ব্যক্ত করেন বক্তারা। On behalf of charity team, we must thanks to these more than 20 project coordinators for so many projects here in Los Angeles and Bangladesh. Now, the real event, charity fundraising at tonight. Ami Roshni Alam, Cultural Secretary, on behalf of Cabinet and charity team. I request, please donate if COVID-এ আক্রান্ত অথবা কোভিডের কারণে কষ্টে থাকা মানুষের পাশে দাঁড়াতে চান। লস অ্যাঞ্জেলেসে নিডি ফ্যামিলি অথবা আনফরচুনেট
death but needs burial help or other Manobik project to make successful, then please extend your hand for BUFLA Charity 2021. Thank you.